ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারে কাছে মিনতি আমার তোমারে কাছে মিনতি আমার ও গো রহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সাইয়েদনা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। ঈমান আনার পরে উমাইয়া ডাক দিয়ে বলছে, ও বেলাল ঈমান এনেছো, ঈমান ছেড়ে দাও, আমরা তোকে কিন্তু মেরে ফেলবো। ঈমান যদি না ছাড়ো তোকে মেরে ফেলবো, আর যদি ঈমান ছাড়ো তোকে আমরা ছেড়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা যদি আমাকে মেরে ফেলো ঈমান তোমরা নিতে পারবা না। উমাইয়া ডাক দিয়ে বলল, বেলালের হাত পা বেঁধে ফেলো। উত্তপ্ত বালুর মধ্যে চুট করে শুইয়ে দেয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ের গোশতগুলো গলে গলে যাচ্ছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আহাদ আহাদ নামের চিৎকার শুনে উমাইয়া ডাক দিয়ে বলছে, তোমরা একটা কাজ করো, বেলালের জিহ্বার মধ্যে প্যারাক ঢুকিয়ে দাও, যাতে করে বেলাল রবের নাম না নিতে পারে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে প্যারাক ঢুকিয়ে দেয়া হলো। বেলালের মা দূর থেকে শুনতে পাচ্ছেন, তাকিয়ে দেখছেন বেলাল বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। বেলালের মা বেলালকে ডাক দিয়ে বলছে, ও বেলাল, জিহ্বার মধ্যে প্যারাক নিয়েও কি রবকে ডাক দেওয়া যায় নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা, এতদিন রবকে ডাক দিয়েছি, যে মজা পাই নাই, আজকে যখন ঈমানের অগ্নি পরীক্ষায় পড়ে গেছি, ঈমানের অগ্নি পরীক্ষার মধ্যে যখন রবকে ডাক দিয়েছি, আমার ঈমান এই পরিমাণ বেড়ে গেছে, কাফের মুশরিকরা আমাকে কেটে টুকরো টুকরো করবে, কিন্তু আমার ঈমান তারা নিতে পারবে না। সুবহানাল্লাহ। এটা হলো কাফের মুশরিকদের কাছে ঈমানদারের ঈমানের অগ্নি পরীক্ষা, তারপরে ঈমান নিতে পারে না। কিন্তু আমরা এমন ঈমানদার, ঈমানের কোনো মূল্য আমাদের কাছে নেই। কথা বলেন, ঈমান টাকার জন্য ঈমান বিক্রি হয়ে যায়, আছে না নাই? ক্ষমতার জন্য মুশরিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। ক্ষমতার জন্য কোরআন মানে না। কোরআন যারা মানে না তারা ঈমানদার হতে পারে? আপনি যখন বলেছেন আমি রবকে বিশ্বাস করি, পৃথিবীর সমস্ত মানুষকে আপনি ঘোষণা করে দিলেন আজ থেকে আমার রব আল্লাহ। আপনার অন্তরে বিশ্বাস করলেন আমার রব আল্লাহ। আপনার জীবনে যত কাজ হবে সমস্ত কাজ এখন হবে সেই রবের বিধান দিয়েই। কথা বলেন ঠিক কিনা? আপনি যখন বলেছেন আমি ঈমান এনেছি, কার উপর ঈমান এনেছেন? রবের প্রতি ঈমান এনেছেন, আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আপনি নবী রাসূলদের প্রতি ঈমান এনেছেন, আপনি ফেরেশতাদের প্রতি ঈমান এনেছেন, আবার বলেছেন আমি কিতাবের প্রতিও ঈমান এনেছি। কথা বলেন, আমি কিতাবের প্রতিও ঈমান এনেছি। তো কিতাবের প্রতি ঈমান আনলেন, কিতাবের প্রতি ঈমান শুধু মুখে বললে হবে না, কিতাবে আল্লাহ যা নাজিল করেছেন আদেশগুলো মানতে হবে, নিষেধগুলো ছেড়ে দিতে হবে। সবাই কথা কয় না? আদেশ মানতে হবে, নিষেধ ছেড়ে দিতে হবে। অর্ডার কার? আপনি শুধু বলবেন আমি কোরআন বিশ্বাস করি, কোরআন আল্লাহর কিতাব, ঈমান আনলাম, এ কথা বললেই আপনি বসে থাকলে হবে না। আপনি যে বললেন কিতাব আল্লাহর, আমি কিতাবের প্রতি ঈমান আনলাম, আনার পরে কিতাবের বিরোধিতা করবেন, আপনার ঈমান থাকবে না। কথা বলেন ঠিক না? তাহলে ঈমানটা হবে সাহাবায়ে কেরামদের মতো, কারণ ঈমান ছাড়া আপনার আমার সফলতা ধরা দেবে না। কথা বলেন ঠিক না? এই জন্য রব্বুল আলামিন আবার বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন। রব্বুল আলামিন বলছেন যারা ঈমান এনেছে তারাই সফল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা ঈমান এনেছে তারাই সফল হয়ে গেছে। আবার রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দেব। আমরাও সবাই জান্নাত চাই কি চাই না? সবাই জান্নাত চাই কি চাই না?
রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা জান্নাত চাও, আমি তোমাদেরকে জান্নাত দেওয়ার জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছি। যারা দুটো কাজ করবে আমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ জান্নাত দেবেন। প্রথমেই বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা ঈমান এনেছো। প্রথমেই কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি? বিরক্ত হয়ে গেছেন? যুবক ভাইয়েরা চলবে তো? যুবক ভাইয়েরা চলবে? ঈমান যদি না থাকে তোমার আমার কোনো মূল্য নেই। ঈমান যদি থাকে তাহলে তুমি সফল। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন। আমার ওস্তাদ সমতুল্য হুজুর এখানে আছেন। আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, সফল তারাই যারা ঈমান এনেছে। তাহলে আমরা মনে করি সফল উনি যার অনেকগুলো টাকা আছে, সফল উনি যিনি চেয়ারম্যান ছিল এখন এমপি হয়ে গেছে। কথা বলেন? সফল উনি যিনি এমপি থেকে মন্ত্রী হয়ে গেছে। নো, আল্লাহ বলছেন সফল তারাই যারা ঈমান এনেছে। এখন এই ঈমান, আপনার ঈমানটা হবে শিরিক মুক্ত ঈমান। কি মুক্ত ঈমান? শিরিক মুক্ত ঈমান। শিরিক আজকে আমাদের সমাজে আছে না নাই? কম না বেশি? বাংলার জমিনে অনেক মাজার আছে, যেই মাজারগুলোতে যেই মাজারওয়ালারা মুসলমানদের ঈমান চুরি করে মুসলমানদেরকে মুশরিক বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের মায়েরা যায় মাজারে, মাজারে গিয়ে বলে বাবা একটা সন্তান লাগবে, দেন তো। আছে না নাই? মুসলমানের সকল ডিমান্ড কার কাছে? কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। শিরিক করবে না। ইন্না শিরকালা জুলমুন আযীম। শিরিক মারাত্মক জঘন্যতম একটা মহাপাপ। শিরিক, এই শিরিকের দ্বারা আপনার ঈমান আমল সব বাতিল হয়ে যায়। কথা বলেন? পিছনের ভাইয়ারা কথা বলতে হবে। তাহলে ঈমানটা সুন্দর করার দরকার আছে না নাই? ঈমান হবে শিরিক মুক্ত ঈমান। আবার রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমার ঈমান নেই, তোমার নামাজ কবুল হবে না। তোমার ঈমান নেই, তুমি যতই পুণ্যের কাজ করো না কেন কোনোটাই আমার কাছে কবুল হবে না। রব্বুল আলামিন বলেন লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, গোলাম তোমার চেহারাকে পূর্ব দিকে ঘুরিয়েছো, তোমার চেহারাকে পশ্চিম দিকে ঘুরিয়েছো, আর মনে করেছো তুমি বড় পুণ্যের কাজ করেছো। রব্বুল আলামিন বলছেন, গোলাম এটা কোনো পুণ্যের কাজ হবে না যতক্ষণ পর্যন্ত মান আমানা বিল্লাহ, আমি রবের প্রতি না ঈমান এনেছো, তোমার কোনো পুণ্যই কবুল করা হবে না। এখানে আল্লাহ বললেন ঈমান ছাড়া নামাজ বলেন, সিয়াম বলেন, সাদেকা বলেন কোনোটাই আল্লাহর কাছে যাবে না। তাহলে এই ঈমানটা আমরা সবাই শিরিক মুক্ত ঈমান বানাবো। রাজি আছি তো? সাহাবায়ে কেরামদের মতো ঈমানের পরীক্ষা আসবে। ঈমানের পরীক্ষা যখন আসে মুসলমানরা ঈমান থেকে দূরে সরে যায় না। ঈমানের অগ্নি পরীক্ষা দিয়ে ঈমানের উপর অটল অবিচল থেকে তারা জান্নাতের অধিবাসী হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা মাঝে মধ্যে রব্বুল আলামিনকে বলবেন, সব সময় রবের কাছে কামনা করবেন, রব্বুল আলামিন ঈমানের অগ্নি পরীক্ষা আসবে, আমরা যেন ঈমান থেকে দূরে সরে না যাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারে কাছে মিনতি আমার, তোমারে কাছে মিনতি আমার, ও গো রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই পড়েন আমিন। মরতেই হবে, সকলকে মরতেই হবে, মরণটা যেন হয় ঈমানের উপর অটল অবিচল থেকে, তাহলে সফল। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আজ থেকে আমরা কথায় কাজে ইবাদতে দান সাদকায় আমরা শিরিক করব না। রাজি আছি তো যুবক ভাইয়েরা? রাজি আছি তো?